কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা বলে যে যায় আমরা না। নাকি প্রেম করছি, এইসব আলোচনা হয়। আমরা দোস্ত কি বন্ধু বলো হয় যে যদি কারো খারাপ নজরে কিছু হয়ে থাকে তাহলে যেটা হওয়ার ছিল সেটা আমার প্রাপ্য ছিল। অনির্বাণ আমাকে ভালোবাসে, আমি অনির্বাণকে ভালোবাসি, বিশ্বাস করি। খুব কিচ্ছু সুন্দর না, লাগছে ওকে দেখতে। আমি দিইনি কমপ্লিমেন্ট। একদম না। কখন দিলে বলো তো, এখানে সবাই আছে। সবার সামনে দেবো? ও আচ্ছা, মানে আমাকে আলাদা করে দিয়েছো? হ্যাঁ, আলাদা কোথায় পাচ্ছি তোমাকে বলো? তাহলে দেখো, তোমরাই তাহলে দর্শক উত্তর পেয়ে গেলে। নিজেই বললে দিয়েছি, বললে আলাদা কোথায় পাচ্ছি। আরে সব কথা কি কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। বেশ পর্দার কেমিস্ট্রি যেমন জমে উঠেছে, বাস্তবে মানে অফ স্ক্রিন দুজনের বন্ডিংটা কেমন, কিভাবে সময় কাটাও? দোস্ত কি বন্ধু বলো বন্ধু বলো। মানে এরকম হাসি মজা চলতেই থাকে। হ্যাঁ, এই যে লোকজন বলে দোস্ত এক প্যালে মে চাই পিতে। বাড়াবাড়ি করছে এবার। লোকজন বলে যে আমরা নাকি প্রেম করছি, এইসব আলোচনা হয়। আমরা সেটাকে খুবই মজার ছলে দেখি এবং হাসাহাসি করি। এরকম ভাবেই আমরা সবকিছু নিয়ে হাসাহাসি করি। আসলে হাসাহাসি করতে করতে দিন কেটে যায়। কেমিস্ট্রিটা মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো যে দর্শকরাও ভাবছে রিয়েল লাইফেও হয়তো কোনো একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, দর্শকরা সাকসেস। হ্যাঁ, আসলে দর্শকরা হচ্ছে টেলিকাস্ট দেখতে পাচ্ছে, কিন্তু বিহাইন্ড দ্য সিনস তো দেখতে পাচ্ছে না। বিহাইন্ড দ্য সিনস দেখতে পেলে বুঝতে পারতো যে একটা রোমান্টিক সিন করার পেছনে কতজনের কত কিছু থাকে। ফ্লোরে কি হয়, কিরকম কি পরিমাণে ফ্লোরে, কি বলবো, মানে আমাকে তো এই ডিরেক্টর আর হিরো মিলে মানে যে কি করে, মানে জাস্ট ভাবার কোনো আইডিয়া নেই। ধরো কোনো কারণে এনজি হচ্ছে একটা রোমান্টিক শট আর কি, একটা কোনো শট যেখানে হয়তো গালে একটু একটা কিস করে চলে যাবে, সেটা 14 বার ধরে এনজি হচ্ছে, 14 বার ধরে গালে কিস করছে। আর মানে হয় না এই মজা ফজাগুলো, কি বলবো তাহলে তুমি রাইটারকে বলো, আমি করতে পারবো না, এইসব আর কি বিষয় আর কি। পুরো মজা, সবই মজা ঠাট্টাই আর কি, এসব করেই আমাদের দিন কেটে যায়। যেমনটা দেখা যাচ্ছে যে তৃতীয় ব্যক্তির আগমন তোমাদের জীবনে, তো সেইখানে তোমাদের যদি ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করি, তোমরা কি এটা বিশ্বাস করো যে তৃতীয় কোনো ব্যক্তি একটা সম্পর্ককে খারাপ করতে পারে বা কারোর নজর সম্পর্ককে খারাপ করে? এটা আগে সুমনদা বলুক, সুমনদার অনেক এক্সপিরিয়েন্স আর অনেক মানে অনেক সিনিয়র ডেফিনেটলি আমার থেকে। এটা কিন্তু আমি মজা করে বলছি না, ভালো করেই বলছি। কাজে সুমনদা আগে বলা উচিত। এটা কি মানে অনির্বাণ হিসেবে না মানে সুমন হিসেবে? আচ্ছা, প্রথম আমার কফি খাও 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 খাও, আমার জন্য রেখো। না, বা আমি আমারই কফি খাচ্ছ, আমাকেই দেবে না? বললে চাইলে দিলাম খেতে, এবার আমাকেই দেবে না। এই হলো অফ স্ক্রিন বন্ডিং। কালারের হ্যাঁ, পিঙ্ক, আই লাভ পিঙ্ক। অনির্বাণ ইউজ করে, আপনাদের মনে হয়? আরে মাই ফেভারিট পিঙ্ক। পিঙ্ক? হ্যাঁ, আচ্ছা, আমি পিঙ্ক পছন্দ করি। তোকে তাহলে পিঙ্ক কালারের একটা ব্যাগ গিফট করব, ঠিক আছে? হ্যাঁ, আমি তো পিঙ্ক কালারের টি শার্ট পরি, পিঙ্ক কালারের প্যান্ট পরি আমি। চলো কন্টিনিউ। খাও তো না, আমি প্রথমত হলো যে ফার্স্ট অফ অল আমি এই নজর লাগা বা এগুলোতে খুব একটা বিশ্বাস করি না আর কি। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে যদি কারো খারাপ নজরে কিছু হয়ে থাকে তাহলে যেটা হওয়ার ছিল সেটা আমার প্রাপ্য ছিল। আমি হয়তো কিছু খারাপ কখনো করেছিলাম যার জন্যই আমার ওই নজরটা লেগেছে, কারণ আমি যদি খারাপ কিছু না করে থাকি তাহলে কারোর খারাপ নজর লাগবে না। হ্যাঁ, এটা আমি খুবই বিশ্বাস করি। ওই শকুনের অভিশাপে গরু মরে না, এটাতে আমি খুব বিশ্বাস করি। যে শকুন তো ও তো খাওয়ার জন্য গরুটাকে অভিশাপ দিচ্ছে যে তুই মরে যাবি, দেখিস আজকেই তুই মরে যাবি, কারণ ও খেতে চায় ওকে পরের দিন। তো সেটা কখনো হয় না। হ্যাঁ, যদি গরুটা কোনো পাপ করে থাকে তাহলে শকুনের ওই অভিশাপটা লেগে যাবে। গরুটা হয়তো কোনো ভুল কিছু করেছিল, তখন ওই শকুন যে অভিশাপটা দিচ্ছে তুই মরে যাবি, ও মরবে, কিন্তু ওই মৃত্যুটা ওর প্রাপ্য ছিল। তো কারোর নজরে যদি আমার কিছু হয়ে থাকে তার মানে আমি নিশ্চয়ই কিছু করেছিলাম, তার জন্যই ওর নজরটা আমার লেগেছে। হ্যাঁ, এইটাতে আমি ভীষণ বিশ্বাসী। আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে বলে না যে আমি কারোর কোনো কিছুতে আমি নজর টজর দিও না, নজর দেবো কি, আমি দেখিই না কারো দিকে। ঠিক আছে, আমি একদম ওই ঘোড়াগুলোর মতন এরকম করে চলি। আমি একদম নিজেরটাই, শুধু নিজেরটা নিয়ে পড়ে থাকি। বাকি ডান দিক বাদিক আগে পেছনে উপর নিচে কে কী করছে আমি কিছু জানিও না, জানতেও চাই না, দেখিও না। তো নিজেরটা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। ওই জন্য আমার না কারোর উপর নজর পড়ে, না দিই, না দেওয়ার প্রয়োজন আছে।
তো আমারও মনে হয় যে আমার দিকেও কারো নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা এবার তারপরও যদি কেউ দেয় তাহলে হয়তো আমাকে সে ভালোবাসে, আর ভালো না বাসলে হয়তো হিংসে করে, হিংসে না করলে হয়তো রাগ করে, বেশ মোটমাট আমাকে নিয়ে সে ভাবে, তো সেটা তো খুব ভালো জিনিস। যদি আমাকে নিয়ে কেউ ভাবে তো সে ঠিক আছে, তো সে তৃতীয় ব্যক্তি হোক, চতুর্থ ব্যক্তি হোক, পঞ্চম ব্যক্তি হোক, আই ডোন্ট কেয়ার, আই সিরিয়াসলি ডোন্ট কেয়ার। আমি এগুলো নিয়ে আমি একদমই আজ অব্দি ভাবিনি। লাইফে যত যাই হয়েছে না হয়েছে, কার জন্য হয়েছে না হয়েছে, আমার কোনো তাতে আমার নাথিং ম্যাটার্স। তো তো যাই হোক, ওটাই আর কি বলছি যে আমি এগুলোতে খুব একটা বিশ্বাস করি না আর কি। হ্যাঁ, ওই জন্য আমি একদম বিন্দাস থাকি, মানে আমার ওইসব নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। ও বলো। বলবো? হুম। আচ্ছা, আমার কফিটা খেয়ে আবার কেত মারছে, বলবো? কফিটা, ডাব্বাটা ওর, এই ডাব্বাটা ওর, আচ্ছা, কিন্তু কফি ভেতরে কফিটা আমার। ডাব্বা যার কফি তো তারই হবে। তুমি বলো, এটা কোনো ও। কথা? এবার আমি বলি, সেটা হচ্ছে যে রায়ের পার্সপেক্টিভটা না আমার কাছে খুব ভালো করে ক্লিয়ার, হ্যাঁ খুব ভালো করে। সেটা হচ্ছে রায়ের বক্তব্য যে আরাত্রিকারও সেম, কিন্তু আমি বলছি এখানে আমাদের মানে থট একদম সেম। সেটা হচ্ছে যে ও ওই আজকে কোয়েলকে বাড়িতে আশ্রয় দিয়েছে শুধুমাত্র কিন্তু এইটা ভেবেই যে আজকে যদি ওকে, আজকে আচ্ছা তুমি আমাকে একটা পয়েন্ট বলো, আজকে যদি ওকে ও, কোয়েলকে আমাকে বাড়িতে, সুমন হিসেবে জিজ্ঞেস করলো, বাড়িতে তারাটিকা হিসেবে কি রে? আরাত্রিকার রায় তো সেম আমার কাছে, মানে আমার এই এই থটটা আমার ও, কাছে সেম। অনির্বাণ আর সুমন আলাদা, তার মানে আমি খুব ভালো কাজ করছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো এই পয়েন্টটা আমার কাছে সেম, সব পয়েন্টে সেম বলে না, এই পয়েন্টটা আমার কাছে সেম। সেটা হচ্ছে তুমি একটা কথা বলো, আজকে যদি কোলকে বাড়িতে থাকতে না দিই তার কি কি রিজন হবে, কেন থাকতে দেবো না আমি? মানে এটাই হবে যে ও যদি আবার অনির্বাণের সঙ্গে কোনো একটা সম্পর্ক তৈরি হয়, একটা পুরনো একটা অভ্যেস আছে, সবাই দুজন দুজনকে চেনে, আরো হয়তো মোমেন্টস তৈরি হবে, আরো হয়তো আমি- এটাই তো রিজন। কি তুমি বলো তো? না না না, আমি তোমার শুটিং এর ব্যাগটা একটু দেখছি, বিস্কিট এনেছো আজকে? এটা আমার শুটিং এর ব্যাগ নয়, দেখ। তুমি বলো, আজকে যদি কোয়েলকে বাড়িতে আমি থাকতে না দিই তার কি কি রিজন হবে, কেন, মানে কি সন্দেহ করে আমি ওকে থাকতে দেবো না, কারণটা কি? আহ, ওকে থাকতে দেবে না, ওকে থাকতে দেবে না, আহ, আহ, হয়তো তোমার শোয়ার জায়গার অভাব হবে। দেখো থাক, আমি বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে নিশ্চয়ই এটাই, যে এটাই সন্দেহ হবে যে যদি আবার অনির্বাণের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, এটাই তো, এগুলোই তো রিজন। নয়তো না থাকতে দেওয়ার কারণটা কি, কেন এত মানুষের এত প্রবলেম কোয়েলকে আমি থাকতে দিলাম সেটা নিয়ে, কারণ এটাই, এগুলোই তো প্রবলেম যে সতীনকে কেউ বাড়িতে রাখে। তাহলে এক্ষেত্রে আমি যদি ওকে বাড়িতে না রাখি এটা বলে, এটা সন্দেহ করে যদি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিই, তাহলে তো আমার ওকে অবিশ্বাস করা হচ্ছে, ওকে অপমান করা হচ্ছে। আমি কিন্তু ওকে ইনডিরেক্টলি ওকে অপমান করলাম যে আজকে কোয়েল বাড়িতে থাকলে আমার মুশকিল বস, আমার তো জায়গা গেল, কারণ আজকে তোমাদের দুজন আবার তোমাদের রিইউনিয়ন হবে। যদি এইগুলো ভাবি তাহলে কি আমি সত্যি ওকে ভালোবাসি? না তো। আজকে আমি ওকে ভালোবাসি, বিশ্বাস করি প্রচন্ড, 100%, 200% বিশ্বাস করি বলেই কিন্তু আমাদের মাঝে এক্স আসুক, সূর্য আসুক, কোয়েল আসুক, কোয়েলের পাস্ট আসুক, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আমি ভালোবাসি, আমি কোয়েলের বিশ্বাস past করি। আমি? ওই আর কি, কোয়েলের past আসুক আবার অনির্বাণ কি? আমাকে কোয়েলের ভালোবাসে। past তো বসেই আরে আছে দাঁড়াও তোমার না, মেন পাশে। পয়েন্ট থেকে সরে যাচ্ছ। কোয়েল আমাকে ধ্যাৎ, অনির্বাণ আমাকে অনির্বাণ আমাকে ভালোবাসে, আমি অনির্বাণকে ভালোবাসি, বিশ্বাস করি, এবং সেখানে আমার মনে হয় না যদি দুজন মানুষের মধ্যে বন্ডিং ঠিক থাকে তাহলে মনে হয় না মানে তৃতীয় ব্যক্তি ওইভাবে কিছু করতে পারে বলে, কোনোদিনই না সেটা। হ্যাঁ, তখনই তৃতীয় ব্যক্তির কিছু করতে পারবে যখন জানবে যে দুজনের মধ্যে কানেকশনটা হয়তো একটু লুজ হয়ে আসছিল বা গ্যাপ ছিল সম্পর্কে, তখনই। কাজে আমি সেই শুধুমাত্র একদম পরিষ্কার মন নিয়ে এই জন্যই আমি কোলকে বাড়িতে থাকতে দিয়েছি বস, কারণ অনির্বাণের প্রতি আমার কোনো অবিশ্বাস নেই, তাই।